নমস্কার বন্ধুরা, সুতোপার রান্নাঘরে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো লাউ শাকের ভর্তা। আর এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। এর জন্য বাজার থেকে আমি 1 আঁটি লাউ শাক নিয়ে এসেছি। আর এই লাউ শাকের এই কুচি পাতাগুলোকে আমি প্রথমে ব্যবহার করে নেব। আর যে বাদবাকি মোটা পাতাগুলো আছে সেগুলো আমি এখানে ব্যবহার করিনি। এবারে লাউ শাকের পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি বটির সাহায্যে এটাকে ছোট ছোট করে কেটে নেব। এখানে খুব বেশি ঝিরিঝিরি করে না কাটলেও চলবে, মোটামুটি কাটলেই হবে। সমস্ত লাউ শাকটা আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো 10-12টা মতো রসুনের কোয়া আর 4-5টা মতো কাঁচা লঙ্কা। এবারে লঙ্কা আর রসুনটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা শাকটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর খুব সামান্য একটু হলুদ। আর আপনারা চাইলে হলুদটা এখানে ব্যবহার নাও করতে পারেন, কারণ শাকে হলুদ না দিলেও চলে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো এই শাকটাকে আমি ঢেকে ঢেকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে একটুও জলভাব নেই। এবারে এটাকে নামিয়ে শিলনোড়ায় বেটে নেব। একটা ছোট্ট টিপস, যদি শাকটার মধ্যে জল জল ভাব থাকে সেক্ষেত্রে শাকটাকে বেটে নিয়ে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে শাকটাকে কষিয়ে নেবেন, তাহলেই দেখবেন সেই স্বাদের স্বাদ। আর এই শাকটা কিন্তু শিলনোড়াতেই বাটতে হবে, তবেই এর আসল স্বাদটা পাওয়া যাবে। দেখুন এই লাউ পাতাটাকে আমি শিলনোড়ায় খুব মিহি করে বেটে নিয়েছি আর আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগবে খেতে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।